এটা 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 হচ্ছে কি আমাদের দেশে যেমন একটা ফ্যামিলির মুরব্বি থাকে না, সবার বিপদে আপদে সেই সামনে দাঁড়িয়ে থাকে, ওরকম আমাদের ফুটবল টিমের মনে হচ্ছে হামজা এখন ওরকমই, যে সব জায়গায় সবার বিপদে আপদে সব জায়গায় আছে সে, মানে খেলার সময় সব পজিশনেই এরকম প্লেয়ার পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমরা মনে করি যে আমরা সত্যি অনেক ভাগ্যবান যে এমন একটা প্লেয়ার পেয়েছি আমরা। অনেক বেশি আন্তরিক, আমার বললাম না কখনোই ফিল হয়নি যে সে একটা বিদেশে থাকে বা বিদেশি প্লেয়ার, মনে হয়েছে বাংলাদেশি প্লেয়ার এবং অনেক হাম্বল, অনেক হাম্বল, অনেক মিশুক। কেমন আছেন না আছেন, বললাম যে খুব ভাল লাগছে আপনি আসাতে, যে আমাদের ফুটবলের একটা জাগরণ হয়েছে, এই আর কি। আমার কাছে মনে হয় না সে বিদেশি কোনো প্লেয়ার, মনে হচ্ছে বাংলাদেশি প্লেয়ার, মানে বাংলাদেশ মনে হচ্ছে বাংলাদেশি সে। বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, ক্রিকেট যেমন আবেগের খেলা, এটা হচ্ছে প্রাণের খেলা। তো এই প্রাণের খেলার সাথে এর আগেও ছিল ওয়ালটন, ওয়ালটন যে আজকেই নতুন তা না, এর আগেও ছিল। তো হয়তো আবার নতুনভাবে ভালো কিছু করবার প্রত্যয় নিয়ে এবং আশা আছে আমরা ফুটবলের সাথে আগামীতে সবসময় থাকবো। কারণ ফুটবল যেভাবে মানুষ এখন তাদের ভালোবাসা দেখাচ্ছে, প্রকাশ পাচ্ছে, এবং ফুটবল যারা খেলছেন তারাও তাদের কিন্তু সবটুকু উজাড় করে দিয়ে খেলছেন, আমরা মাঠে দেখতে পাচ্ছি। এবং সত্যি মানুষ যে ফুটবলকে এত বেশি ভালোবাসে বাংলাদেশের মানুষ, এটা এই কিছুদিন আগে যে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটি হলো স্টেডিয়ামে, এটি দেখার পর সারা বাংলাদেশের মানুষ বুঝেছে। তো সো ফুটবলকে মনে হয় না বাংলাদেশে আর দাবিয়ে রাখা যাবে। ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, এটা তো বলার অপেক্ষাই রাখে না। বিশেষ করে হামজার পারফরমেন্স তো পুরো মাঠে যেভাবে একা দাপিয়ে খেলেছেন, সত্যি এটা প্রশংসার দাবিদার। এবং তার আসাতে সুবিধা হয়েছে কি, শুধু ফরেন প্লেয়ার না, আমাদের দেশের যারা প্লেয়ার রয়েছেন, যারা যেসব ছেলেরা খেলে, তারাও কিন্তু অনেক বেশি উৎসাহিত হয়েছে ফুটবল খেলবার জন্য। স্কুল পর্যায়ের ছেলেরা এখন উৎসাহ পাচ্ছে ফুটবল খেলবার জন্য, এবং আমাদের যারা প্লেয়ার ছিল তারাও কিন্তু এখন নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে মাঠে পারফরমেন্স দেখাচ্ছে। কারণ এখন কিন্তু টিকে থাকার সময়, যে ভালো পারফরমেন্স করবে সেই মাঠে টিকে থাকবে। সো তারাও তাদের বেস্টটা দেখার সুযোগ পাচ্ছে, এবং তারাও ফিল করতেছে না ভালো করলে সারা দেশের মানুষের প্রশংসা পাওয়া যায়, এটাও কিন্তু তাদের একটা বিশাল প্রাপ্য। তারাও চেষ্টা করছে। ইটস এ ভেরি গুড, ইট ওয়াজ এ ভেরি গুড ম্যাচ। আমি পুরো খেলা দেখেছি, বিশেষ করে দর্শকরাও যেভাবে সাপোর্ট দিয়েছে পুরো টিমকে, এটা দেখার মতন ছিল। না, আমি তখন দেশের বাইরে ছিলাম, আমেরিকাতে ছিলাম। আমি ইসে দেখেছি, লাইভ দেখেছি খেলা, মানে আমি নিজে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম খেলা দেখে। বিশেষ করে বাংলাদেশের খেলা যখন হয় সত্যি দম বন্ধ হয়ে যায় পুরো খেলা, মানে মনে হয় যেন পুরো নার্ভ সিস্টেমটাকে এত স্ট্রং করে রাখা লাগে, পারা যায় না তখন। এক্সাইটেড ছিলাম ভেরি মাচ। ইয়েস, বাংলাদেশের মানুষের মনের মধ্যে ফুটবল এখনও সেই জায়গায় আছে যেটা আজ থেকে 20 বছর আগে ছিল, সেই জায়গায় আছে। জাস্ট ফুটবলকে ডেভেলপ করে, ফুটবলের তৃণমূল থেকে ভালো ভালো প্লেয়ার যদি আমরা কালেক্ট করে তাদেরকে যদি ভালোভাবে নার্সিং করা যায়, এই জায়গাটা অনেক গ্যাপ ছিল বা আছে জানি না, আমি তো বলতে পারবো না এত। তবে ওদেরকে যদি ভালোভাবে নার্সিং করা যায়, আমার মনে হয় ডেফিনেটলি একটা ভালো জায়গায় যাবে ফুটবল। যেহেতু আমাদের নারী ফুটবলটা দেখেন কি চমৎকার খেলতেছে, তাদের মাঠের খেলা দেখলে সত্যি আমার নিজের কাছে অবাক লাগে, এত সুন্দর খেলছে তারা। বাংলাদেশের মেয়েরা অসাধারণ। তা আমার মনে হয় আমার ছেলেরাও পিছিয়ে নেই, হ্যাঁ, তাদেরকে জাস্ট একটু নার্সিং করলে আমার মনে হয় অনেক ভালো খেলবেন। আমি তো চাবো যেন চ্যাম্পিয়ন হোক ডেফিনেটলি, এবং সেই যোগ্যতা আছে আমার মনে হয় সেই টিমের। যেটা বললাম যে ওদের হচ্ছে কি, যে প্রত্যেকে ভালো খেলে, কিন্তু যখনই ন্যাশনাল পর্যায়ে মানে ন্যাশনাল পর্যায়ে খেলার যে প্লেয়ারের যে কোয়ালিটি থাকা দরকার, এটার জন্য না ভালো নার্সিংয়ের প্রয়োজন হয়। হ্যাঁ, এই নার্সিংটা তাদের প্রচণ্ড অভাব। এমনি লোকাল খেলবার জন্য যতটুকু দরকার তাদের মধ্যে আছে, কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে বা এই ন্যাশনাল পর্যায়ে এসে খেলবার জন্য যে কোয়ালিটি দরকার, এটা কিন্তু জাস্ট তাকে নার্সিং করলে সে কোয়ালিটিটা বের হয়ে আসবে। এই জায়গাটা অনেক অভাব আছে। আমার মনে হয় এই জায়গাটা যদি সবাই একটু ফোকাস করে, যারা এটার সাথে সংশ্লিষ্ট, আমার মনে হয় অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে এখান থেকে।